গত বুধবার মানে 5th নভেম্বর ছিল আমার দাদার জন্মদিন। তাই দাদার মঙ্গল কামনার জন্য আমি মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এই মন্দিরের ভেতরেই পুজোর সামগ্রিক সব জিনিসই পাওয়া যায়, কিন্তু আমি বাইরের থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর জলটা মানে গঙ্গা জলটা আমি এখান থেকে কিনেছিলাম। এখন মন্দিরের এই পুকুর থেকে আমি জল তুলে তারপরে এর মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নেব। বুধবার জন্য মন্দিরটা সকালের দিকে ফাঁকা, মানে পুজো দেওয়ার লাইনটা খুবই কম। আমি বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। গঙ্গা জলটা এই জলের মধ্যে মিশিয়ে তারপরে পুজো দিতে যাব। আর হ্যাঁ, পুজো দেওয়ার সময় আমি ভিডিও মানে ক্যামেরা অ্যালাউ করিনি, মানে রেকর্ডটা করিনি। আর তারপরে যখন বাকি 107টা শিবলিঙ্গ আছে সেই মন্দিরে জল ঢালার সময় আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করেছিলাম। আর তার মধ্যে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সবসময় ক্যামেরা করতে আমার ভালো লাগে না। তো চলো এখন এক এক করে সব মন্দিরে জল ঢালবো। এখানে যে মন্দিরটা মানে মেন মন্দিরে যে পুজোটা হয় সেখানে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নিয়েছি। তারপর বাদবাকি মন্দিরগুলোতে এসেছি জল ঢালতে, কারণ এখানে আরও বাকি 7টা মন্দির রয়েছে, তাই সব ভগবানকেই আর কি জল ঢালবো। যেহেতু এখানে একসাথে 108টা শিব মন্দির পাওয়া যায়, তো এই জন্য আমি এখানে বারবার আসি। আর আগে যতবারই আমি এসেছি না কেন সেগুলো সব বিকালে, আর এই প্রথমবার কিন্তু আমি সকালবেলা এলাম পুজো দিতে। নেক্সট আমি আবার আসবো মানে 10 তারিখ, 10ই নভেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে। তো ইচ্ছা আছে আসার, কিন্তু দেখি কতদূর কি করতে পারি। এই মন্দিরে না দুই সাইডে দুটো পুকুর আছে। তো প্রথম পুকুর থেকে তো আমি জল নিয়েছিলাম, পাশের পুকুরটা দেখতে এসে দেখি যে কতগুলো মাছ, এর সাথে কিন্তু একটা সাপও আছে। কী সাপ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু মাছগুলো দেখে বেশ ভালো লাগছিলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি সম্ভব হয় 10 তারিখ পুজো দেওয়ার, তাহলে পরে আমি অবশ্যই আসবো এবং তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো টাটা।